আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওটা ছাড়তেছি। এই ভিডিওটা আমার ছাড়ার কথা ছিল গতকালকে, যেহেতু গতকালকে আমি ভিডিওটা এডিট করেছি, তারপরেও আমি ওটা ছাড়তে পারি না, ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা যাই করেন তা সব কিছুই আমাদের মঙ্গলের জন্যই করেন। তো আলহামদুলিল্লাহ, গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে যে আমার ব্রয়লার ফার্মের যে খাদ্যের পাত্র এবং পানির পাত্রগুলো ছিল, এগুলো আমি পরিষ্কার করতে পেরেছি খুব সহজেই। যদি আমি এই ব্রয়লার পাত্রের যে খাবার পাত্র এবং পানির পাত্রগুলো আছে, এগুলো যদি আমি আলাদাভাবে পরিষ্কার করতে যেতাম, তো আমাকে প্রচুর পরিমাণে পানি টানাটানি করতে হতো। তার জন্য মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ তাআলা যাই করেন না কেন সবই আমাদের মঙ্গলের জন্যই করেন। তো এই প্রচুর বৃষ্টিপাতের কারণে যেরকম ভাবে আমার উপকার হয়েছে, তো অপরদিকে হয়তো বা অনেক লোকেরই উপকার হয়েছে। তো কিছু লোক আছে যাদের হয়তো বা একটু অসুবিধা হয়েছে, তো তারপরেও এগুলো অসুবিধা না, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য ভালোর জন্য এগুলো করে থাকেন। তো আজকে আমি মূলত এই ব্রয়লার ফার্মের যে পাত্রগুলো আছে এগুলো আমি পরিষ্কার করলাম, এবং পরবর্তীতে আমি যাব আমার যে পেঁপের চারা লাগাবো তো ওই জমিতে। আজকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই সময় যদি আমি পেঁপের চারাগুলো এখানে লাগাতে পারতাম, তো মহান আল্লাহ তাআলার রহমতে হয়তো বা অনেক বড় হয়ে যেত। কিন্তু আমি এই পেঁপের চারাগুলো আগেই তৈরি করতে পারি না, যার কারণে আমি এখনো লাগাতে পারি নাই। তো আপাতত আমি আপনাদেরকে আমার যে পেঁপের যে জমিটা আছে, তো ওই জমিটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাচ্ছিলাম, তো আমার বাড়ির পাশ থেকে হয়তো বা 1 মিনিটের মতো সময় লাগবে যে আমার যে পেঁপের যে জমিটা আছে, তো ওই জমিতে যাইতে। এখানে মূলত হচ্ছে অল্প পরিমাণ জায়গা, 5 থেকে 6 ডিসিমের মতো শতাংশের মতো জায়গা আছে। তো এই জায়গাটার চারিদিক থেকে না 2 দিক থেকে হচ্ছে ওই গাছ লাগানো আছে, ছোট ছোট গাছ। তো এগুলো বড় হয়নি, এবং মাঝখানে যে জায়গাটুকু আছে এগুলো সম্পূর্ণ পরিমাণে খালি পড়ে আছে। তো আমি ভাবলাম যে মাঝখানে যে জায়গাটুকু আছে এখানে অনেক পরিমাণে পেঁপে গাছ লাগানো যাবে। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই আমি একাই এখানে গিয়েছিলাম, তো আর কাউকে পেলাম না। তো পরবর্তীতে আমি একটা ছাতা নিয়েও গেছিলাম, তো ছাতার এখানে ফোনটা রেখে তারপরে আমি ওইদিকে গিয়েছি। ওইখানে আমার একটা যে কাঁঠাল গাছ ছিল, তো ওইটা 12 মাসি কাঁঠাল গাছ, এটা সবসময় কাঁঠাল ধরে। তো ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে একটা কাঁঠাল এখানে ওই কাঠবিড়ালি খেয়ে রেখেছে। তো আপাতত আমি ওইটা টোকা দেওয়ার জন্য উপরের দিকে লাফ দিচ্ছিলাম, তো দেখলাম যে এটা পেকে রয়েছে, তার জন্য এখানে কাঠবিড়ালি এটা খেয়ে রয়েছে। পরবর্তী আমার এখানে যে বাঁশের একটা জার ছিল, তো এখান থেকে আমি একটা বাঁশ নিয়ে তারপরে এটা এইখানে টোকাইতেছিলাম। তো এটা পড়তেছিল না, পরবর্তীতে আমি একটা বাড়ি দিয়েছি, তারপরে এটা এখানে মাটিতে পড়ে গেছে। তো পরবর্তীতে এটা আমি এখান থেকে তুলে নিয়ে বাড়িতে চলে আসি। তো আপাতত আমি আপনাদের মাঝে যে জমিটা দেখালাম, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জমি। এখানে মানে সমান্তরাল ভাবে, মানে কোনো উঁচু নিচু কোনো জায়গা নেই, এখানে একদম সমান। তো এখানে যদি পেঁপে গাছ আমি লাগাই, তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার যদি অশেষ রহমত থাকে, তো এখানে পেঁপে গাছ অনেক ভালো হতে পারে। যেহেতু আমি এটা অনেক বড় পরিসরে করতেছি না, অল্প পরিমাণ জায়গাতে আমি এটা করতেছি, তো পরবর্তীতে আমি যদি দেখি যে ভালো একটা ফলন হইতেছে, তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমি অনেক বড় করে এটা করার চেষ্টা করব। আপাতত আমি এই জমিটুকুর মধ্যে হয়তো বা 100 থেকে 70টার মতো এখানে পেঁপের চারা আমি লাগাইতে পারবো। তো পরবর্তীতে যদি ভালো হয়, তো ইনশাআল্লাহ আমি বড় পরিসরে করার চেষ্টা করবো। তো পরবর্তীতে আমি এই কাঁঠালটা নিয়ে বাড়িতে আসি। তো বাড়িতে আসার পরে না দেখতে পেলাম যে কাঁঠালটা অনেক ভালো, অনেক মিষ্টি একটা কাঁঠাল। তো এটা আমি বাড়িতে আর রেখে না দিয়ে, তো পরবর্তীতে এটা আমি এখানে ভেঙেই খাওয়া শুরু করলাম। তো খাওয়া শুরু করার পর দেখলাম যে না, এটার ভিতরে যে কোয়াগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় কোয়া। তো কাঁঠালের শেষ সিজনে এই কাঁঠালটা আমাদের কাছে 3 নম্বর কাঁঠাল ছিল, এবং পরবর্তীতে আর 2টা কাঁঠাল গাছে ছিল। ওই 2টা কাঁঠাল আমি রেখে এসেছিলাম, এটা আমি পেরে নিয়ে আসছি এখানে। তো আলহামদুলিল্লাহ কাঁঠালটা খেতে যেরকম মিষ্টি, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমাদের এই কাঁঠাল গাছটা বছরে 2 থেকে 3 বারের মতো ফল দেয়। তো আমি আপনাদের মাঝে এই জমিটা দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু ওই জমিতে ফলন হবে, তো মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আপাতত আমার যে বীজগুলো বুনেছিলাম, তো এখান থেকে কিছু চারা হয়েছে, এবং অল্প কিছু চারা হলে তো এটা আমি প্রস্তুত করে এখানে বুনে ফেলবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।